আসসালামু আলাইকুম। লাইফ ইন জার্মান উইথ রোহান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব আপনারা যারা জার্মানিতে ফ্যামিলি নিয়ে থাকতেছেন, আ সদস্য সংখ্যা বেশি এবং বাসা ভাড়াও বেশি। তো আপনাদের খরচ অনুযায়ী আপনাদের বাসা খরচ অনেক বেশি। তো আপনারা কিভাবে আ বাসার আম জন্য যে সরকার একটা ভর্তুকি দেয়, ওই ভর্তুকির জন্য কিভাবে আপনারা এপ্লাই করবেন? তো আপনি এটা অনলাইনের মাধ্যমে এপ্লাই করতে পারেন। আবার ডাইরেক্ট অফিসে গিয়েও আপনি ফর্ম ফিল আপ করে হাতে লিখে এপ্লাই করতে পারেন। তো আমি অ্যা বিভিন্ন অনলাইনে বিভিন্ন আম তথ্য ঘেঁটে আমি নিজেই এটা আপনার অনলাইনে এপ্লাই করছি। তো আমারটা হয়ে গেছে, এপ্রুভ হয়ে গেছে। তো আসলে আমার ইনকাম বেশি, এজন্য আমাকে বেশি টাকা দেয় না। তো আপনাদের যাদের ইনকাম কম, বাসা ভাড়া বেশি, ফ্যামিলির সংখ্যা বেশি, তারা এটা এপ্লাই করে দেখতে পারেন বা এপ্লাই করার আগে আপনারা একটা ক্যালকুলেশনও করতে পারেন। তো আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব। এটা হলো ফার্স্ট পার্ট, ১ম পর্ব। এটায় আমি শুধু দেখাবো আপনারা কিভাবে ক্যালকুলেশনটা করবেন এবং ক্যালকুলেশন করার পর আপনি কিভাবে এপ্লাই করবেন। তো আজকে জাস্ট ক্যালকুলেশন পর্বটা দেখাবো। কারণ এটা আপনাদেরকে আমি অ্যা অনলাইনে কিভাবে এপ্লাই করে সেটা দেখাবো পরবর্তী পর্বতে। চ চলে চলুন চলে যাই কিভাবে আপনারা ক্যালকুলেশনটা করবেন যে আপনি আ বন্ডগুলো পাবেন কিনা। তো এর জন্য আপনাকে Google Chrome যে অ্যাপ্লিকেশনটা এটা ওপেন করতে হবে মোবাইলে। তো এখানে আপনি লিখবেন উম Bondgeld, আ Bondgeld Rechner আমি এটা আগে এপ্লাই করেছি এজন্য আমার এখানে আছে। আপনি এখানে লিখবেন Bondgeld Rechner Nordrhein Deutsch মানে আমি নর্থ রাইন ওয়েস্টফালিয়াতে থাকি এজন্য নর্দার্ন। আপনি যদি অন্য কোনো সাইটে থাকেন যেমন বায়ানাসি আছে, জাস্ট এখানে আপনি ডাইরেক্ট লিখবেন। ঠিক আছে? তো আচ্ছা আমি আপনাদেরকে ফার্স্ট থেকে দেখাইতেছি কিভাবে আপনারা এই অপশনটাই করবেন। এখানে লিখতেছি Bondgeld Antrag Bonn আমি বন সিটিতে থাকি এজন্য বন দিতেছি। বন। তো দেখুন এখানে আমার কিছু চলে আসছে। আপনি কিভাবে Bondgeld জন্য আনসার করতে পারেন। এখানে লিখে দিছি। Gerne können Sie Ihre Unterlagen wie den Wohngeldantrag mit den entsprechenden Anlagen oder nachgeforderte Unterlagen auf folgende Weise einreichen. এটা বলতেছে আপনি কোনো ব্যক্তির মাধ্যমে কথা বলে আপনি এটা করতে পারেন বা আপনি ফর্ম ফিল আপ করে আপনি তাদের পোস্টের মাধ্যমে পাঠাইতে পারেন। তো আমি অনলাইনে কিভাবে আপনারা করবেন সেটা লিখেছি, লেখা আছে Bondgeld kann online beantragt werden। ঠিক আছে? তো আমি এত নিচে যাব না। আমি আপনাকে এইখানেই দেখিয়ে দিচ্ছি। ধরুন এখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে আসলে ইগুলা আসে আপনার ডয়েচে আপনি চাইলে বাংলায় ট্রান্সলেট করে নিতে পারেন বা ইংরেজিতে ট্রান্সলেট করে নিতে পারেন। তো আমি অ্যা জার্মানি দেখাইতেছি কারণ জার্মানিতে সহজ হবে। আপনারা যদি ইংলিশে করেন অনেক এগুলো বোঝা যায় না। যেমন আমি বুঝি না ইংরেজিতে এখন বেশি। তো আমি আপনাদেরকে দেখাইতেছি যে এখানে লিখা আছে, একটা সাইট লিখা আছে Bondgeld.Deutsch ঠিক আছে? এখানে আপনি করতে পারেন বন এবং অ্যা আমি যেই সাইটে থাকি যে আমার বিভাগটা নর্থ রাইন-ওয়েস্টফালিয়াতে। তো আমি Bondgeld বনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে তারা কিছু অপশন দিতেছে। যেমন এখানে কনট্যাক্ট ফর্মুলা und লিঙ্কস। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লেখা আছে কনট্যাক্ট ফর্মুলা Bondgeld স্টাইলে। আপনি এটা মানে হাতে লিখতে চাইলে আপনি এটাই করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা Bondgeld পাওয়ার উপযুক্ত কিনা সেটা আপনারা ক্যালকুলেট করুন। লেখা আছে অনলাইন Antrag auf Bondgeld und Bondgeld Rechner মানে এটার অর্থ হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন, Bondgeld এবং ক্যালকুলেশন। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এই যে আমি এই জিনিসটি আপনাদেরকে দেখাতে যেতেছি। এটা হলো গিয়ে মেইন পেজটা। এখান থেকে আপনি যেই সাইটটা আপনি করতে পারেন। যদি আপনি ব্রান্ডেনবুর্গ হন,
ব্রান্ডেনবুর্গ দিবেন, হামবুর্গ হলে হামবুর্গ, হেসেন হলে হেসেন, নিদারজাক্সেন হলে নিদারজাক্সেন, জারল্যান্ড হলে জারল্যান্ড, জেলসিপিক হলে, এটা হলো আপনার আমাদের বাংলাদেশে যেমন কয়েকটা বিভাগ থাকে না, সেই বিভাগের মতো। তো আমি আছি নর্দার্ন ওয়েস্টফালিয়াতে, তো আমি এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর দেখুন এখানে একটা পেজ আসছে। পেজ আসার পরে আপনি এগুলা ইংরেজিতে পড়ে নেবেন। এটা জাস্ট তাদের একটা কিছু ব্যাখ্যা আর কি, আপনি কীভাবে কী করবেন। তো এখানে আমি বাইটা মানে নেক্সটে ক্লিক করার পর এই যে দেখুন, এই যে পেজটা এইখান থেকে শুরু হলো আপনার কীভাবে আপনার বহন গিল্ড যেই ক্যালকুলেশনটা এটাই করবেন। তো আমার মনে হচ্ছে আপনারা হয়তো ডয়েচে বুঝতেছেন না, তো আমি আপনাদেরকে সুবিধার জন্য আমি এটা ইংলিশ করে নিচ্ছি। তো এখানে ইংলিশ করে নিতেছি, ঠিক আছে, মূল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এই যে আমি ইংলিশ করে নিলাম। এখানে দেখেন লিখে আছে জেনারেল ইনফরমেশন, মানে আপনার বাসার যে ভাড়া এগুলা এখানে উল্লেখ করতে হবে। যেমন আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছি, আমি জাস্ট আমার উদাহরণটি দেখাই আপনাদের। যেমন এখানে আপনি দিলেন প্লিজ সিলেক্ট ইউর প্লেস অফ রেসিডেন্স, মানে আপনি কোন শহরে আছেন। এখান থেকে আমি বন শহরে আছি, তো আমি অবশ্যই বন শহরটা সিলেক্ট করব। বন, এই যে বন শহরটা সিলেক্ট করলাম। দেখুন সিলেক্ট করার পর আমাদের যে পোস্টলাইট সালটা, পোস্ট কোডটা এটা চলে আসছে, বন শহরের ফার্স্ট এবং লাস্ট পোস্টলাইট সাল। তারপর লিখেন প্লিজ ইন্ডিকেট ইউর লিভিং কন্ডিশন, মানে আপনি কিভাবে এখানে থাকেন, আপনি কি মেন ভাড়াটিয়া, নাকি আপনি একজন সাবটেনেন্ট, নাকি মানে এখানে ধরনটা চাইতেছে। তো আমি মেইন টেনেন্ট অফ অ্যাপার্টমেন্ট অর হাউস, তো আমি এখানে এটা সিলেক্ট করব। আপনি যদি অন্য কারো কাছ থেকে সাপ্লাই নিয়ে থাকেন, তো অবশ্যই সাবটেনেন্ট অফ দিবেন, ঠিক আছে। এভাবে দেওয়ার পর আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এত দূরে আমি যাব না, আমি জাস্ট আপনি এখান থেকে ইংলিশ করে নিলে আপনি সব কিছু বুঝবেন। আপনি কীভাবে যে বেসিকটা আমি আপনাদের দেখিয়ে দিতেছি। তো টোটাল মেম্বার্স অফ হাউস হোল্ড মেম্বার, এখানে আমার 3 জন, আমি 3 জনই লিখতেছি। মেম্বার অফ কনসিডার, এখানেও তিনজনই দিবেন। তারপর অ্যাপার্টমেন্টের যেই মানে পরিমাণটা, যেমন আমার এখানে 89 কোয়াড্রেট মিটার, আমি 89 কোয়াড্রেট মিটার দিয়ে দিতেছি, ঠিক আছে। আর ইউজড কমার্শিয়াল আর প্রফেশনাল, এখানে বলতেছে আপনি কি ব্যবসায়িক কাজ ইউজ করেন নাকি সাধারণ কাজ ইউজ করেন। তো আমি এখানে সাধারণ কাজ ইউজ করি, এই জন্য আমি কোনো এখানে দেব না, এটা ফাঁকা রেখে চলে যাব। তো এখানে আমি নেক্সটে চলে যাব। নেক্সট পেজে যাওয়ার পর এই জিনিসটা আপনাকে অবশ্যই খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পূরণ করতে হবে। এটা হলো আপনি মাসে কত টাকা পে করেন। আপনি মাসে কত টাকা পে করেন, এটা হলো আপনার একটা নমুনা। যেমন ধরেন আমার বাসা যেটা দেশে আর কি বলে আপনার যে ময়লা, তারপর ঠান্ডা পানির যে বিলটা, এটা নিয়ে আমি 1080 ইউরো পে করি। তো আমি এখানে লিখতেছি 1080 ইউরো, ঠিক আছে। 1080 ইউরো, এটাকে আপনার জার্মান থাকেন অবশ্যই বুঝবেন, নেবেন কোশ্চেন সহ আর কি। তো আমি 1080 ইউরো লিখতেছি, কারণ আমি এটা বাড়িওয়ালাকে পে করি, এই জন্য আমি 1080 ইউরো লিখে দিছি। তো এখানে দেখেন, এখানে চাইতেছি এটা আবার চলে আসছে, আমি আবার এটাকে ইংলিশ করে নেই। তো এই যে ইংলিশ চলে আসছে। তো এখানে লিখে আছে আর হিটিং কস্ট ইনক্লুড ইন দ্য রেন্ট, ইফ ইয়েস ক্যান দিস কস্ট বি কোয়ান্টিফাইড দেন প্লিজ স্টেট দেম। এখানে বলতেছে আর দি কস্ট ইনক্লুড ইন দ্য রেন্ট, মানে আপনাকে বলতেছে এখানে যে হিটিং কস্টটা আছে, যে আমরা যেটা হিটার যে গরমের এটা বলি, সেটা ইনক্লুড কিনা। যদি না থাকে তাহলে না লিখবেন, আর যদি ইয়েস দেন তাহলে অবশ্যই এখানে অ্যামাউন্ট উল্লেখ করতে হবে। ইফ ইয়েস ক্যান দিস কস্ট বি কোয়ালিফাইড দেন প্লেস স্টেট দাম, মানে আপনি এখানে উল্লেখ করতে হবে। যদি না লিখেন তাহলে উল্লেখ করতে হবে না। আর ওয়াটার হিটিং কস্ট ইনক্লুড ইন দ্য রেন্ট, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ লিখে এখানে উল্লেখ করে দিবেন, মানে এই ভাড়ার মধ্যে যদি এই কস্টটা না থাকে। আর যদি এটার ভিতরে থাকে তাহলে যদি ভিতরে থাকে অবশ্যই ইয়েস দিয়ে আপনি কস্টটা লিখে দিবেন, আর যদি না থাকে আপনি শুধু না লিখে দিবেন। আর আদার হাউস হোল্ড এনার্জি কস্ট, ইলেকট্রিসিটি, গ্যাস ইনক্লুড ইন দ্য রেন্ট, মানে এটা বলতেছে বিদ্যুৎ বিল কি এটার সাথে ইনক্লুড কিনা। যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস লিখে এখানে বিদ্যুৎ বিলের পরিমাণটা লিখবেন, না হলে নো লিখবেন। ডাজ দ্য রেন্ট ইনক্লুড কম্পেনসেশন অফ ফর দ্য ইউজ অফ এ গ্যারেজ, মানে
এই ভাড়াটা যে দিতেছেন এটা কি গ্যারেজের অন্তর্ভুক্ত কিনা লিখবেন, যদি হ্যাঁ হয় হ্যাঁ দিয়ে গ্যারেজের অ্যামাউন্টটা লিখবেন, আর না হলে না লিখে দেবেন। তো আমার এগুলো কোনো ইনক্লুড নয়, এগুলো আমি অতিরিক্ত ভাড়া দিই। এই ভাড়াটা শুধু জাস্ট নেবেন কোশ্চেন সহ। এখানে লিখতেছে আন ইনক্লুড কম্পেশন অফ প্রভিশন অফ পার্কিং স্পেস, মানে আপনি বাসার যেই ভাড়াটা দেন এটাকে আপনি পার্কিংয়ের যে টাকাটা দেন এটার সহ কিনা। যদি না হয় না লিখে কোনো অ্যামাউন্ট উল্লেখ করতে হবে না, ইয়েস লিখলে অবশ্যই টাকাটা উল্লেখ করবেন। বেনিফিট ফ্রম পাবলিক বাজেট টু রিডিউস রেন্ট অ্যান্ড বেনিফিট, মানে আপনি কোনো সংস্থা থেকে কোনো বেনিফিট পান কি না। যদি হ্যাঁ হয় অবশ্যই এখানে আপনি একটা অ্যামাউন্ট উল্লেখ করে দিবেন আপনি যেমন বেনিফিট পান, আর যদি না পান তাহলে না। তো আমি ফার্দারে চলে গেলাম। যাওয়ার পরে এখানে চাইতেছে আপনি সাব টেনেন্ট নিয়ে থাকেন কিনা। সাব টেনেন্ট নিয়ে থাকলে অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন। এখানে লিখবেন যে এই সাব টেনেন্ট আপনি যেই টাকাগুলো দেয়। আর অবশ্যই আপনি এটা খেয়াল রাখবেন, আপনি সাব টেনেন্ট থাকলে আপনি বহনগিল পাবেন না, ঠিক আছে? সাব টেনেন্ট থাকলে আপনি বহনগিল পাবেন না। যারা সাব টেনেন্ট নিয়ে থাকেন তারা কোনো সময় বহনগিল এজেন্ট অ্যাপ্লাই করতে পারবেন। এটা আমি ফার্স্টে বলতে ভুলে গেছি, তো এখন বললাম। তারপর আমার নাই, এজন্য আমি এগুলো কোনো করবো না, এগুলো 9 লিখে দিছি। জাস্ট নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে একটা বিষয় হলো, আপনি এখানে যেই ইনকামটা আসে আপনার, এটার বাৎসরিক কেমন ইনকাম আসে, ঠিক আছে? যেমন ধরুন আমার বাসা ভাড়া এখানে 1080 ইউরো, তারপর মোট নিয়ে আমার বাসা ভাড়া আসে প্রায় আপনার 1500 ইউরো বা 400 এরকম আসে, এটা ভেরি করে কারেন্ট বিলের উপর। তো আমি এখানে লিখলাম আমার যেই ধরুন আমি মাসে 1500 ইউরো ইনকাম আসে নেটো। তো আপনি এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারেন। যেমন আমি এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারি, ঠিক আছে? ক্যালকুলেট। তো 1500 ইউরো যদি আসে, এটাকে 15-রে আপনি 12টা ভাগ দেন, 1500 সরি পূরণ করেন 12। আমার 18,000 ইউরো বাৎসরিক ইনকাম। তো আমি এখানে 18,000 ইউরো লিখে দিব। 18,000 ইউরো বাৎসরিক যে ইনকামটা আসে সেটা লিখে দিলাম। আর এই নিচে যেগুলা, এগুলো আসলে আমাদের কেউরই হয় না, এই জন্য আপনি এগুলো দিতে হবে না। এটা জাস্ট জার্মানিতে আপনি যেই বিজ্ঞাপন টিজ্ঞাপন দেন এগুলা নিয়ে কিছু কথা, এগুলা আমার মনে হয় এগুলো লাগবে না, আমার নাই, এই জন্য আমি দেই নাই। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনার এখানে কিছু আছে, আপনি এগুলো একটু পূরণ করতে হবে। যেমন কোন জিনিসগুলো লাগবে না আমি লিখতেছি, আর কোন জিনিসগুলো দিতে হবে। যেমন এখানে দেখেন লেখা আছে অ্যাডভার্টাইজ কস্ট, মেইনটেন্যান্স পেমেন্ট, হেলথ ইন্স্যুরেন্স বেনিফিট, তারপর সার্ভিস দ্য এমপ্লয় এজেন্সি, এগুলা আপনি লিখতে হবে না, কারণ এগুলো আপনি পান না, ঠিক আছে? তো এখানে কিছু অপশন আছে, এগুলো আপনি করে দিবেন। ডাজ দ্য হাউস হোল্ড মেম্বার পে ট্যাক্স ইনকাম? ইয়েস। যেমন ধরেন আপনি যদি ট্যাক্স পে করেন, আপনি যদি জার্মানিতে কাজ করে থাকেন অবশ্যই আপনি ট্যাক্স পে করেন, তো অবশ্যই ইয়েস দিবেন। ডাজ দ্য হাউস হোল্ড মেম্বার পে কন্ট্রিবিউশন টু স্যালারি পাবলিক প্রাইভেট অ্যান্ড এটা ইন্স্যুরেন্সের জন্য অবশ্যই হ্যাঁ। হাউস হোল্ড মেম্বার কন্ট্রিবিউশন টু এ স্যালারি পাবলিক ও প্রাইভেট পেনশন ইন্স্যুরেন্স? ইয়েস। জার্মানিতে একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, যখন আপনি জার্মানিতে লিগালিভাবে কাজ করেন অবশ্যই আপনি সব পে করেন, যদি ফুল টাইম কাজ করে থাকেন, ঠিক আছে? বা টেলসাইট কাজ করলেও আপনি এটা সরকার ট্যাক্স পায়, অবশ্যই আপনি ইয়েস দিবেন এগুলা। ইজ দ্য হাউস হোল্ড মেম্বার এত সেভার ডিজেবল, মানে আপনার বাসায় কোনো চিল্ড বা আপনার পরিচিত কেউ যারা আপনার সাথে থাকে তাদের মধ্যে কেউ ডিজেবল আছে কিনা, মানে অসুস্থ কিনা। আমার নাই, অবশ্যই নো। Is the household member in victim of national socialist protection of equal to it, মানে আপনাকে বলতেছে ন্যাশনাল সোশ্যালিস্টের আওতায় আছে কিনা, আপনি অবশ্যই না লিখবেন। ইফ দ্য হাউসহোল্ড মেম্বার ফুলফিল লিগাল মেনশনস অবলিগেশন প্লিজ ইন্ডিকেট দ্য অ্যানুয়াল অ্যামাউন্ট, মানে এখান থেকে যে বাৎসরিক অ্যানুয়াল অ্যামাউন্টটা আসে সেটা লিখবেন। আমার নাই, এই জন্য আমি লিখি নাই। চাইল্ড কেয়ার কস্ট, মানে আপনি বাচ্চাদেরকে যদি কোনো প্রাইভেট চাইল্ড কেয়ারে রাখেন সেখান থেকে আপনি কিছু টাকা পে করতে হয়, এগুলো আপনি এখানে উল্লেখ করবেন, তখন আপনার এই টাকাটা এখান থেকে পে করবে। ইজ দ্য হাউস হোল্ড মেম্বার এ চাইল্ড হু হ্যাজ নট ইয়েট রিচ দ্য এজ এত আর্ন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট? নো, আমার এইগুলো কিছুই নেই, এই জন্য আমি না লিখছি। ডু ইউ লিভ এক্সক্লুসিভলি উইদিন চিলড্রেন অ্যাট লিস্ট ওয়ান অফ হোম ইজ নট ইয়েট এত ইয়ার্স ওল্ড? এখানে লিখছে আপনি ডু ইউ লিভ
এক্সক্লুসিভলি উইথ চিলড্রেন অ্যাট লিস্ট ওয়ান অফ হুম ইজ নট ইয়েট এত ইয়ার্স ওল্ড। মানে আপনি কোনো থাকেন যে বাচ্চার বয়স এতর নিচে, তাকে সাথে নিয়ে থাকেন কিনা। আমার বাচ্চা ছোট, এই জন্য আমি না লিখছি। অ্যালাউন্স ডিউ টু বেসিক পেনশন পিরিয়ড, এটাও নো। তো এখানে যদি আপনি চাপ দেন স্টার্ট ক্যালকুলেশন, আপনার এটা চলে আসবে যে আপনি কত টাকা পেতে পারেন। তো চলুন আমরা এখানে ক্লিক করি। দেখুন আপনার এখানে চলে আসছে। আপনি এখানে প্রায় 738 ইউরোর মতো পাবেন। দ্য হাউজিং বেনিফিট ক্যালকুলেট ফর ইউ ইজ 738 ইউরোস পার মান্থ। তারপর এখানে লিখছে দ্য রেজাল্ট ডিটারমাইন্ড ইজ নন বিন্ডিং, মানে আপনার এই কস্টটা বেশি হতে পারে, কম হতে পারে, এটা জাস্ট একটা ক্যালকুলেশন দিকে ওরা। তো এভাবে আপনি অনলাইনে ক্যালকুলেশন করে তারপর অ্যাপ্লাই করতে পারেন। তো অ্যাপ্লাই করার জন্য সেম এই পেজ থেকে আপনি অ্যাপ্লাই ফর হাউজিং বেনিফিট এখানে ক্লিক করলেন। এখানে ক্লিক করার পর আপনার যেই অ্যাপ্লাই করবেন যেই পেজটা, ওই পেজটাই নিয়ে যাবে আপনাকে। ঠিক আছে, আপনি এখানে ক্লিক করার পর এই যে দেখেন আপনি এই যে পেজটা, এই পেজটার থেকে আপনার অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো পরবর্তীতে ভিডিও আমি অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, এবং এটা অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনার বুন্ড আইডি থাকতে হবে। এবং বুন্ড আইডি কীভাবে এটা করতে হয় আপনারা যারা জানেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি বুন্ড আইডি কীভাবে করতে হয় এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আসলে বুন্ড আইডি নিয়ে একটু কথা বলি। বুন্ড আইডিটা হলো ইটালিতে আপনারা যারা কী বলে নামটা আমি ভুলে গেছি, সরি, ওটা অনলাইন আইডি থাকে যেটা সরকারিভাবে আপনার করতে হয়। এটা দিয়ে আপনি সরকারি সব কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এই আইডিটা আপনার যদি জার্মানিতে আপনি যেমন ধরেন আপনি অনলাইনে সরকারি যেই কাজগুলো করতে চান, এটার জন্য অবশ্যই আপনার এই বুন্ড আইডিটা থাকতে হবে। তো এটার জন্য অবশ্যই আপনি যদি না জানেন অবশ্যই আপনি আমার কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা বুন্ড আইডিটা করবেন। এটা খুবই একটা জরুরি আইডি। এটা দিয়ে আপনি জব সেন্টারে অ্যাপ্লাই করতে পারবেন, যদি আপনি বেকার ভাতার জন্য অ্যাপ্লাই করতে চান, এলটারনেলের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এই অ্যাকাউন্ট আইডিটা খুবই জরুরি। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনারা বুন্ড আইডি তৈরি করবেন। তো যদি আমার এই ভিডিওতে আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। যারা জার্মানিতে আছেন ফ্যামিলি নিয়ে তাদেরকে শেয়ার করে আপনারা জানিয়ে দিবেন যে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম। তথ্যগুলো জানিয়ে দিবেন, তথ্যগুলো হয়তো অনেকে জানে না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে এই নোটিফিকেশনটা পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।